আমি রাস্তায় বেরোচ্ছি এবং রাস্তায় বেরিয়ে দেবাশিস দা জানেন মজার বিষয়টা হলো একটা সময় আমরা মাতঙ্গিনী হাজরার কথা বলতাম, এখন আমাদের বেশি করে শিবু হাজরার কথা বলতে হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে যে ছেলেমেয়েগুলো 8 বছর 7 বছর ধরে বসে রয়েছেন, 6 মাস 5 মাস ধরে কাঁদছেন, শীত গ্রীষ্ম বর্ষা তারা ওখানেই বসে রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে পারেন না, দাঁড়ান শাহজাহান শিবু হাজরাদের পাশে। আমি একবার বাংলার পালসটা বোঝার জন্য যেভাবে গ্রামে গ্রামে ঘুরছে সেভাবেই শহরে ঘুরেছি। কলকাতা শহরের আজকের চিত্রটা জবাব চাই বাংলা স্টুডিওতে আসার আগে দেখব। নমস্কার, ফের একবার চলে এসেছি জবাব চাই বাংলা স্টুডিওতে। যাওয়ার আগে একেবারে কলকাতার রাজপথ থেকে আমি ময়ূক। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে চাকরি চুরি হওয়ার জন্য দুটো প্রজন্ম, পশ্চিমবঙ্গের দুটো প্রজন্ম পুরো শেষ হয়ে গেছে। ঘরে ঘরে ব্লকে ব্লকে সাব ডিভিশনে চাকরি পৌঁছে দেওয়া নয়, পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল ড্রাগ। যারা কেউ জিরো তিনি গরমের মধ্যে এখানে বসে রয়েছে। দিদি শেখ শাহজাহানদের পাশে রয়েছেন, তারা প্রতিদিন হয়ে গেছেন বলছেন, এবং আমি একবার দেখানোর চেষ্টা করবো, জুতোটা খুলে আমি একবার আসছি আপনাদের এখানে। দেখুন শেখ শাহজাহানের এই 200 কোটি টাকার যে কনসাইনমেন্ট, সেই কনসাইনমেন্ট গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হতো। ভাবতে পারছেন আপনার কাছে এই ক্ষমতা আছে? শেখ শাহজাহান তো ইনি নেংটি দুধ ধেড়ে দুধ ওই চড়াম ঢাক বাজাচ্ছে তেহার জেলে নকুলদানা খেয়ে। আপনার পকেটে ক টাকা আছে? আমার পকেটে সামথিং যা খরচ করতে এসেছি মার্কেটে ওইটাকে। 1 কোটি? না না, 5 কোটি না। শেখ কি বলছেন দাদা? শেখ শাহজাহান মাছের ব্যবসা করতো, 200 কোটি টাকার যে ড্রাগের কনসাইনমেন্ট সে শেখ শাহজাহান নিয়ে আসছে। क्या हो रहा है बंगाल में? पॉकेट में हमारे 10 रुपया है। पॉकेट में 10 रुपए है। বাকিবুর রহমান হলে কি ভালো হতো না? অনুব্রত মণ্ডল হলে কি ভালো হতো না? শেখ শাহজাহান হলে কি ভালো হতো না? উত্তরপ্রদেশ বিহারের কথা বলা হয় যে ওয়েব সিরিজে যে সমস্ত ওই ড্রাগ, রাজ্য রাজনীতিতে এখন ড্রাগের বিষয়টাও ঢুকে পড়লো। এটা একটা খুবই লজ্জার বিষয়, যেখানে জাতির মেরুদণ্ড শিক্ষা, সেই মেরুদণ্ডটা ভেঙে নেশাগ্রস্ত করার কি উদ্দেশ্য সরকারের, সেটাই আমরা তো চিন্তিত। শেখ শাহজাহানরা তো দুয়ারে ড্রাগ প্রকল্প চালু করার মতন প্রকল্প চালু করে দিচ্ছে। হেরোইন বিক্রি করার কাজে যদি ব্যবহার হতেন অনেক ভালোভাবে থাকতে পারতেন। এই গরমের মধ্যে এখানে বসে রয়েছেন। দেখুন, সেটা তো সম্পূর্ণভাবে একটা বিপদগামী আচরণ। আমরা তো হবু শিক্ষক, আমরা তো সে ধরনের বিপদগামী কোনো আচরণ করতে পারি না। আমি ময়ূক এখানে এসে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও? না, কোনোদিন আমাদের কাছে আসেনি আজ পর্যন্ত। দিদি শেখ শাহজাহানদের পাশে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়রা দাঁড়িয়ে পড়েন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন? না, এখনও আমরা তো এই 653তম দিন হয়ে গেল আমাদের এখানে, তো ওনার কোনো প্রতিনিধিও এমনকি আমাদের সাথে এসে দেখা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়রা শাহজাহানের পাশে বসতে পারেন, এখানে এসে বসতে পারছেন না। এই প্রশ্নটা আমি বারবার করছি, আপনারা প্রতিদিন এখানে থাকেন। দিদির কাছেও আমাদের প্রশ্ন, উনি তো মা মাটি মানুষের সরকার বলেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমরা এতগুলো মা মেয়ে মানুষ এখানে বসে রয়েছি। এই টেম্পারেচার কলকাতা শহরে এই মুহূর্তে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে এরা শীত গ্রীষ্ম বর্ষা টানা বসে রয়েছে। মাতঙ্গিনী হাজরার এই মূর্তির পাদদেশে তারা লাগাতার 600 700 800 দিন ধরে বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়রা খুব অনায়াসে শেখ শাহজাহানদের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি প্রার্থীদের পাশে, ডি আন্দোলনকারীদের পাশে, যারা পরিযায়ী শ্রমিক, তাদের পাশে দাঁড়াতে পারছেন না। কি এমন কম্পালশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শেখ শাহজাহানকে, এই ড্রাগ মাফিয়া শেখ শাহজাহানকে প্রোটেক্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়? আজ তার জবাব বাংলার মানুষ চায়। স্টুডিওতে ফিরছি।